আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জ্যোতি ও ছেদ চিহ্নের ব্যবহার দেখাবো এবং বিগত চাকরির পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছে সেটাই সমাধান করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে জ্যোতি বা ছেদ চিহ্নের বিরতিকাল। এখানে দেখো দেওয়া আছে থামার প্রয়োজন নেই, হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন এগুলো থাকলে সেখানে থামার প্রয়োজন নেই। আবারও দেখুন, হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী এগুলো যদি থাকে সেখানে থামার প্রয়োজন নেই। তারপরে দেখুন 1 সেকেন্ড পরিমাণ বিরতিকাল। এখানে দেখুন দেওয়া আছে দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় ও সম্বোধন চিহ্ন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ এগুলো যদি থাকে সেখানে 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। তারপর দেখুন দেওয়া আছে কমা, এখানে এক বলতে যে সময় লাগে। তারপরে উদ্ধরণ চিহ্ন, এক উচ্চারণে যে সময় লাগে। এখন আমরা এমসিকিউগুলো সমাধান করব। এখানে দেখো সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে, কমা। তারপরে বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়, গ ব্যাখ্যামূলক। বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই, গ হাইফেন। তারপরে দেখুন উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, ক কোলন ড্যাশ। কমা এর বাংলা কি, গ পাদচ্ছেদ। নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে, খ হাইফেন। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি, ঘ প্রশ্ন চিহ্ন। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না, ঘ বক্তার মেজাজকে স্পষ্ট করতে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে, খ সেমিকোলন। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে, খ বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়, খ বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। দুটি পদের সংযোগস্থলে কি বসে, খ হাইফেন। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে, ক কমা। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি, ক কমা। উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে কমা। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে, ঘ কমা। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই, হাইফেন। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে, ঘ কোলন। কমা কোথায় বসে, গ সম্বোধন পদের পর। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি, গ ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। এখানে বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি, ঘ 12টি। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়, খ কমা। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, ক ড্যাশ। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়, ক বিলুপ্ত বর্ণের জন্য। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার, ক 2 প্রকার। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে, গ কমা। সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে, কমা। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি, ঘ
12টি। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? গ 1 বলার দ্বিগুণ সময়। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? ক বিস্ময়। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? কমা। কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই? ক ইলেক। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? ঘ সেমিকোলন। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? খ 1 সেকেন্ড। সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? গ হাইফেন। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে? ক কোলন। বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? ক হাইফেন। বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? গ 12টি।